গরম জলটা এখন গরম জল খাবি নাকি ইয়ে খাবি? হরলিক্স করে রেখেছি, সেটা খেয়ে নিবি। হরলিক্স খাবো না। যা দেবো তাই খাবি। না, যা দেবো তাই খাবি। ও নো। আরে বিছানাটার কি অবস্থা করেছে। আরো করবে, এই আরো, এই আরো, এই। বুঝতে পেরেছি। আমার কাজ বাড়ানো ছাড়া তো আর জীবনে কিছু করতে শিখলি না। এই হয়েছে রাখো। এই দেখো, বাহ, বিছানা বালিশের পাহাড় বানিয়ে ফেললো। ও এবার কম্বল জড়িয়ে দিল, কত কাজ করে দিল মায়ের। কি ভালো ছেলে আমার। আহা, আমাকে আর বিছানা বালিশ তুলতেই হবে না, তুই কাজ ছেড়ে দিলি রে। থ্যাংক ইউ। এবার আমাকে খেয়ে উদ্ধার করো, তাহলেই হবে। এটা কিছুই না। হ্যাঁ, কোনো কিছুই না, শুধু খেয়ে আমাকে উদ্ধার করো এবারে। ভগবান। উনি ওনার কাজ সেরে ওনার দিদার ঘরে খেতে চলে গেছেন খাবার নিয়ে। ওনার বালিশের পাহাড় দেখো এখন এখানে উঠেছে, মানে এটা উনি তোলেননি, এটা আমি তুলেছি। এবার বিছানা ঝাড়ার পর্ব চলবে। শীতের সকালে যেমন আরাম আছে তেমন গন্ডগোলও আছে। দেখো এই বিছানা তুলবো, তারপরে আদার্স কাজ। যাক, বিছানা তোলা হয়ে গেছে। অত পরিপাটি করে তুলিনি, কারণ 1 ঘন্টা বাদে আবার লাট হয়ে যাবে। বাড়িতে দুরন্ত বাচ্চা থাকলে যা হয়, আমরা তাই হয়েছে। এবার একটু চা খাবো। এই যে দেখো আমার লোক। কালকে থেকে এমন ঠান্ডা লেগেছে যে আমি রীতিমতো এই পোশাক পরে ঘুরছি। তবে আমার আরাম লাগলেও ফুটে গেছে। তবে আমার আরাম লাগলেও আমার শাশুড়ি আর বর কালকে রাত্রির থেকে হেসেই যাচ্ছে এই পোশাক দেখে। কালকে রাত্রির থেকে আমার শাশুড়ি আর আমার বর, তাদের হাসি আর থামছে না। এই যে লোক, ঠান্ডা লাগছিল, কি পরি। এদিকে সোয়েটার পরার মতনও পজিশন ছিল না, তা বরের এই শার্টটাই গায়ে দিয়ে বসে গেছি। বেশ গরম গরম লাগছিল। তো শাশুড়ি ঢুকে প্রথমে শাশুড়ি হ্যাঁ, তারপরে বর তো ছেড়েই দাও। কালকে থেকে যে তার হাসি ছুটছে আর থামে না। যাকে আমার এই ফ্যান্টাস্টিক লুক দেখে তোমাদেরও যদি হাসি পায়, হেসে নিও। এই শীতের সময় তোমাদের দাঁত বের করার জন্য যদি আমি দায়ী থাকি, আর যদি দাঁতে যদি ঠান্ডাও লাগে, তাতেও আমার কিছু বলার নেই। হাসতে থাকো। এই যে যাকে চাটা খাই, তোমরাও এনজয় করো, আমিও এনজয় করতে করতে কাজগুলো সারতে থাকি।